হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল 5 মিনিট স্কুল অফ নার্সিং। আজকে আমরা আলোচনা করব একটা মজার বিষয় নিয়ে, সেটা হচ্ছে বডি মেনটেন্যান্স ফ্লুইড। একটা পেশেন্টের ওজনের উপর ডিপেন্ড করে সে কতটুকু ফ্লুইড পার ডে নিবে, ইনটেক করবে। তো সেটাই ক্যালকুলেশন কীভাবে করে, সেই ক্যালকুলেশন ফর্মুলাটা আমি আজকে দেখাবো। যে আমরা অনেক সময় দেখি হসপিটালে যখন ডক্টর কোনো পেশেন্ট ভর্তি হয়, সেই পেশেন্টকে যখন আইবি ফ্লুইড দেওয়ার অর্ডার আসি, তখন যেই ফ্লুইডটা আসবে সেই ফ্লুইডটা তার ওজনের উপর ডিপেন্ড করে। তো ডক্টররা কীভাবে সেই ক্যালকুলেশনটা করে, ডক্টর নার্স উভয় পার্সনেরই খুব জানা দরকার কীভাবে করে, সেটাই আজকে আমরা দেখাবো। তো এই ক্যালকুলেশন করার জন্য একটা রুলস আছে। রুল হচ্ছে 4:2:1। এটা যদি কেউ রেফারেন্স বলেন, অবশ্যই বলবেন যে এটা বিষয় কি মুখস্থ দিয়ে দিলেন না, আসলে এটা রেফারেন্স আছে। এটা হচ্ছে অ্যানেস্থেশিয়া যে বই আছে, সেই বই হচ্ছে অ্যাডাম অ্যান্ড স্মিথ অ্যান্ড মর্গ্যানের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকের থেকে নেওয়া রেফারেন্স হচ্ছে এটা। তো আমি একটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো এখন যেই 4:2:1, এটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল হিসেবে নিলাম কোনো পেশেন্টের ওয়েট 75 কেজি। এখন আমার যে ফর্মুলাটা হচ্ছে এরকম: 4 এর সাথে 10 গুণ করবেন, 2 এর সাথে 10 গুণ করবেন, আর আছে একটা একটু বলতেছি। তো 4:10, 2 × 10, তো 4:10 40, 2:10 20। এবার এই 10 20 আমি এই ওয়েট থেকে বাদ দিব। এই যে পেশেন্টের ওয়েট ছিল 57 থেকে যখন 20 মাইনাস করা হবে 55 থাকবে। তো এই যে 1 × 55, এটা যদি আমি 55 1 দিয়ে গুণ করি তাহলে 55 আসে। এবার টোটাল এটা যোগ করব। তো এটা 4 × 10 14, 2 × 10 20, আর 1 ইন্টু, আমি যখন এই ওয়েট থেকে এখানে 10 10 20, এই 10 20, এই 20 এখানে বাদ দিলে থাকবে 55। তাহলে আমি যে 1 × 55, এটা যখন আমি যোগ করব আসবে 115 ml পার আওয়ার। এখন আমি যখন কোনো পেশেন্টকে ফ্লুইড দিব, আমি ml দিব না, আমি ড্রপসে দিব। তাহলে আমার এই ফ্লুইডটা আছে ml পার আওয়ারে, আমি এখন নিব এটাকে ড্রপসে। তাহলে 1 ml = 15 ড্রপস, আমি 15 ড্রপসে নিলাম। আর আমি এই যে এটা বার করলাম, সেটা হচ্ছে পার আওয়ার, এটা পার আওয়ার। হ্যাঁ, এটা পার আওয়ার। এখন আমি পার আওয়ারটাকে পার মিনিটে নিব, 1 মিনিটে কত ড্রপস যায়, কারণ আমি mlটাকে যেই এখানে 115 ml আসছে, সেটাকে আমি কনভার্ট করব ড্রপসে। তাহলে 1 ml = 15 ড্রপস। তাহলে এখন দেখবেন, তো 1 ml = 15 ড্রপস। এখন আমি এটাকে ড্রপসে কনভার্ট করব, আর আওয়ারটাকে মিনিটে কনভার্ট করব। তাহলে 115 ml × 15, আর আওয়ার হচ্ছে আমি মিনিটে নিব। তাহলে 16 মিনিট = 1 আওয়ার, আমি মিনিটে নিয়ে আসবো। এবার এটাকে গুণ করব, উপরেটা গুণ করব, নিচেটা দিয়ে ভাগ করব। তো এখন যদি আমি এটাকে উপরেটা গুণ করি, 115 × 15 আসছে 1725, আর ডিভাইড বাই 16, যখন ভাগ করব তখন আসবে 28.75 ড্রপস পার মিনিট। এই যে পুরো ক্যালকুলেশনটা কেন করলাম, একটা পেশেন্টের বডি ওয়েট অনুযায়ী তাকে কত ড্রপসে ফ্লুইড দিব। আমি যদি ড্রপসের কথা বাদও দিই, বলবো যে আমি ওরালি ইনটেক করব ফ্লুইডটা, কত ml ফ্লুইড ইনটেক করব। আমি একটা ভালো পেশেন্ট, ভালো, আমার হেলথে কোনো সমস্যা নাই, তারপর আমি চাচ্ছি যে আমার ওয়েট অনুযায়ী আমি প্রতিদিন এত লিটার ফ্লুইড ইনটেক করব। তাহলে এটা কীভাবে করব, সেম একই ক্রাইটেরিয়া, এই জন্য এটা করলাম। তো এখন যদি একটা পেশেন্টকে আমরা ফ্লুইড দিই তার ওজন অনুযায়ী, তাহলে সে যদি আইবিতে নেয় তাহলে 28.75 ডোজ। তো একটা পেশেন্টকে 28 কখনো দেওয়া যায় না। এখানে ডক্টররা অ্যাডভাইস করবে হচ্ছে, তো তখন ডক্টররা 28 ডোজ কখনো অর্ডার দেয় না, সাধারণত 25 ডোজে দিবে। তো আমি এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, অবশ্যই উদ্দেশ্য আছে, যে ডক্টর নার্সিং স্টুডেন্ট যারাই আমরা আছি, আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে এই আমাদের ওজন অনুযায়ী আমাদের কতটুকু ফ্লুইড ইনটেক করব। এখন আমি একটা কথা বললাম যে এখন যদি আমি
আইবি না নিতাম, এটা আইবি 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 এতক্ষণ আইবির জন্য আমি এত ড্রপসে নিব যে পার মিনিটে 28 ড্রপস মেনটেন করার সময় তাই 25 ড্রপস। এখন আমি ওরালি নিব, তাহলে কত ড্রপস নিব? তাহলে হচ্ছে, তো এই ফ্লুইডটা যদি আমি মুখে নিতাম, যে আমি আইবিতে নিব না, আমি মুখে নিব, তাহলে হচ্ছে যত আসছে 28.75, ওই যেই প্রথম দশমিক আগে যে দুই সংখ্যা তার এক সংখ্যা পর একটা দশমিক বসান, তাহলে আসে 2.875 ml। তাহলে 2 লিটার 875 ml পানি আপনি 24 ঘন্টায় আপনার বডি অনুযায়ী, ওয়েট অনুযায়ী গ্রহণ করবেন। তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই পেশেন্টের ওয়েট হচ্ছে 85। তো আমার যে ফর্মুলাটা ছিল 4:2:1, এখন 4:10 ইকুয়াল টু 14, 4 ইন্টু 2 ইন্টু 10 20, আর 1 ইন্টু 65 কোত্থেকে আসলো? এটা সবারই একটা কোশ্চেন থাকতে পারে। তো আমি ক্লিয়ার করি। এইখানে যে যে 10 10, এই 10 যোগ করেন 20, এখান থেকে 85 থেকে এই 20 মাইনাস করেন, 65 থাকে। এই 1 ইন্টু 65 ওখান থেকে আসছে, 1 65 দিয়ে যদি গুণ করি আমরা 65-এ আসে। এখন এটা যোগ করলে কত আসে? 5 1 2 125 আসে, 125 ml পার আওয়ার। এখন এটাকে আমরা এই 125 ml-কে আমরা ড্রপসে নিব, আওয়ারকে আমরা মিনিটে নিব। এটাকে ড্রপসে নিব, ড্রপস, আওয়ারকে মিনিট। তাহলে কি দাঁড়ায়? 125 ইন্টু 15, 1 ml 15 ড্রপস, 1 ml 15 ড্রপস। তো 125 ml ইন্টু 15 ডিভাইড বাই, আমরা আওয়ারটাকে মিনিটে নিতেছি, 16 মিনিট। এটা যদি কাটাকাটি 4 15 60, 4 দিয়ে 125, তো 125 ডিভাইড বাই 4, 125 দিয়ে ভাগ করলে 13.25 ড্রপস পার মিনিট আসে। এখন কোনো ডক্টর 31.25 অর্ডার দিবে না, একটা লেভেলে নিয়ে আসে, নর্মাল লেভেল, যেটা হচ্ছে 13 ড্রপস। এখন এটাকে যদি আপনি বলেন যে আমি এই 13 ড্রপস পাইলাম, এখন আমি চাচ্ছি না আইবিতে নিতে, আমি ওরালি খাবো, তাহলে 1 ঘর পর একটা দশমিক দিন, 13 এই 1 ঘর পর একটা দশমিক দিন, আর এখানে একটা এল বসাই দেন, লিটার। তাহলে আপনি আপনার 85 কেজি ওয়েটের জন্য 24 ঘন্টায় 3 লিটার পানি খাবেন। তো আশা করি এই ভিডিওটা সবার উপকার আসবে, যারা নার্সিং স্টুডেন্ট আছেন, যারা স্টাফ নার্স আছেন, কারণ প্রত্যেককেই জানা দরকার। এবং যখন সরকারি বিভিন্ন নার্সদের পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলোতেও আসে কিন্তু ফ্লুইড ক্যালকুলেশন, বডি মেনটেন্যান্স ফ্লুইড ক্যালকুলেশন। একটা পেশেন্টের আসার পর তার ওয়েট দিলে এত কেজি, কিন্তু তাকে কত ড্রপসে ফ্লুইড দিবেন, যতই দেন ফ্লুইড, কিন্তু কত ড্রপসে দেবেন, এটা কীভাবে আপনি বের করবেন? এই ফর্মুলাটা, কেউ যদি এই ফর্মুলাটা নিয়ে কোনো কথা বলতে চান, বা অনেকের কোয়েরি থাকতে পারে যে এই ফর্মুলাটা কোথা থেকে পাইছেন, এটা হচ্ছে অ্যানেস্থেশিয়া একটা টেক্সট বুক, এটা হচ্ছে স্মিথ অ্যান্ড মর্গান যে টেক্সট বুকটা আসছে সেই বই থেকে নেওয়া। তো আশা করি এই ভিডিওটা সব উপকার আসবে। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। 5 মিনিট স্কুল অফ নার্সিং। থ্যাংক ইউ।